তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীরে সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দিব। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখন হাঁটতেছে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন, আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতে 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে। মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই, আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো? মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। এটা তারা ভালো করে জানে। সেজন্য সামনাসামনি আসবে, তারা সবাই চোরের মতো দিদিকে মাথা না ভালো বেগুন গুমজার আলাই জিতিকে তো জিতিলে তুই খেলা পাইছো না, মাথা দেয়। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদের তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি।
আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ মন সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? তারা শুন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? ভাই আসছেন অনেক কষ্ট করে। ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন তাদের 100 জনের চাইতো। যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে, কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না। পানি বন্ধ করলাম, কাম তো হলো না। 1000 সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন, কাটছেন কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলিম উলামার জামানা, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে। সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ। নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয়, যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়, নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নয়। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি নমাতে আর ফগর অমনিতে ককটেল বোমুক আছে আওয়াজি বেসোড় হইলে আমি মারি দাইম দেবাজি জোরে জোরে হম পড়িব। হতা পারিবেন না কেনা? পারিবেন না কেনা? যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদায়। তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন, হাতে কোনো তলোয়ার, যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহান রাব্বিয়াল। আয় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আলা। কিরে, যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজীর নামাজকে তো সম্মান কর, একজন নামাজীর সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সে সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কি না? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে হয় কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আর আরে মুসলমান ন হইস সা সারা ক্যাঙ্গরি সা উগ্র সিজদা গিয়ে দেন না হাড়ি ফেলে দিক। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না, শেষ ভালো যার সব ভালো তার জন্য বলেন হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়,
সমস্যা না না, ইমাম হোসেনকে বলে এজিদ বাহিনী বলে ইমাম হোসেন যদি আজকে সালাম ফিরায় আরেকবার তলোয়ার নেয়। কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা। সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রহমাতুল্লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার। ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয় এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্বইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে। এদিকে ইমাম হোসেন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাসরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের জায়গায় রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইয়েরা আছেন, আমি অনুরোধ করব হাজার ব্যস্ততার ভিতরও নামাজের টাইমটা একটু বের করে নিবেন। ইনশাল্লাহ বলা যাবে? সবাই মিলে বলি, বসা দাঁড়া সবাই মিলে একবার বলেন ইনশাল্লাহ। অঙ্কটা একদম ক্লিয়ার। আপনি আমি আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোন বান্দা বান্দার সামনে হাত পাতো। তা আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে 2টা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, 2 হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আমার সারা বলা রাখবে আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়,
রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে, তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ও তো ইজ্জু মানতাসা, ও তো ইজ্জু মানতাসা, ও তো ইজ্জু মানতাসা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা রবের দরবারে ঝুঁকবে না, বউর হাজো জাড়া বাড়ি নমাতের আপনি ঠিক হইতেন না, কথা হারিয়ে আলোর দিকেই আমি আজকে হইতেন না ঠিকই। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই হইসের ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে, তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, একবার বলেন তো সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই ইমানি আওয়াজে কি বলবেন না একটু বলেন তো দেখি। রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার কাম মেনে চলার, তাহলে আমি মনে রাখবেন সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, যে সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখন হাঁটতেছে। আছে না? আছে না? জোর হন ভাই, আছে না? এখানে বহুত জন আছে জীবন কোনোদিন আত ন দে, হার্ট রোগ বইতে কি। আর হদুন দাদা আছে ডেইলি 10 প্যাকেট, বুঝিল না ভাই? হার্ট ওর হনো রোগ, হার্ট ওর হনো রোগ, আর যে এখনো দিন ভান সিগারেট ন ধরে ওয়া মাতো না। বড় বড় দালানোর এসির ভিতরে তাই এরা করোনা আক্রান্ত হয়ে মরে গি। আর অন্য এলাকা বহুজনের রাস্তাঘাটে করোনা মিটি লকডাউন মিটি আইটি দিতে জুবাসি দেখি। এবার আওয়াজ দিহন হায়াতর মালিক হন, আওয়াজ দিবে নয় আরো জোর হন, হায়াতর মালিক হন, রিজিকের মালিক হন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? এই যে এই যে এই যে এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন, একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ, এই যে মাশাআল্লাহ, টাক টাক বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতটা নামান, সত্যি করে বলবেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট, শরীরের মধ্যে একটু গরম, বলেন না একটু শুনি না, একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন,
তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতের 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে, মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই, আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো। মুসলমানের সাথে সামনে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। এটা তারা ভালো করে জানে। সামনাসামনি আসবে তারা সবাই চোরের মতো। দিদিকে মাথা না বাজে বেগুন গুমজার আলাই জিতিগে তো জিতিলে তুই খেলা পাইছো না, মাথা দেয়। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদের তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ মন সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? তারা শুন, ইমাম আলী মাকাম ইমাম হুসেন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? ভাই আসছেন অনেক কষ্ট করে। ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন তাদের 100 জনের চাইতো। যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে কচু কাটার মতো, তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না, পানি বন্ধ করলাম, কাম তো হলো না, 1000 সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন, কাটছেন কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলিম উলামার জবান, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে। সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ, নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয়, যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়, নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নয়। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি নমাতে আর ফগর অমনিতে ককটেল বোমুগ্গ আছে আওয়াসিবে সোড়ল আই মারি দাইম দেবাজি জোর জোর হম পড়িব হতা পারিবেন না কেন? পারিবেন না কেন? যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদায়, তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন হাতে কোনো তলোয়ার, যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহানাল্লাহ। আয় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
কিরে, যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজীর নামাজকে তো সম্মান কর, একজন নামাজীর সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সে সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে হয় কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আর আরে মুসলমান ন হইস সা সারা ক্যাঙ্গরি সা উগ্র সিজদা দিয়ে দেন না, হাড়ি ফেলে দিক। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না, শেষ ভালো যার সব ভালো তার জন্য বলেন হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, সমস্যা না না, ইমাম হুসাইনকে বলে, এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, আরেকবার তলোয়ার নেয়। কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার। ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয়, এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্বইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে, এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা, রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাসরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের জায়গায় রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইয়েরা আছেন, আমি অনুরোধ করব হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। ইনশাল্লাহ বলা যাবে? সবাই মিলে বলি, বসা দাঁড়া সবাই মিলে একবার বলেন ইনশাল্লাহ। অঙ্কটা একদম ক্লিয়ার। আপনি আমি আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল,
যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোন বান্দা বান্দার সামনে হাত পাতুক। তা আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে দুইটা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, দুই হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আমার আরো বলা লাগবে আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা রবের দরবারে ঝুঁকবে না, বউর হাজো জাড়া বাড়ি নমাতের ঠিক হইতেন ন কথা হারিয়ে আনোর দিকেই আজকে হইতেন না ঠিকই। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই হইসের ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে, তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একবার বলেন তো সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই ইমানি আওয়াজে কি বলবেন একটু বলেন তো দেখি। রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার কাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই
তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেই দিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীরে সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দিব। ওই পুলসিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুলসিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা।